ভাবি, ওই ভাবি আমার কিছু খাইতে দাও, আমি স্কুলে যাব। ভাই সাব্বির, আজকে আমার শরীরটা ভালো না, তাই রান্না করতে পারি নাই। আজকে তোকে না খেয়েই স্কুলে যেতে হবে। ভাবি, তোমার শরীর খারাপ? তাহলে আমি আজকে স্কুলে যাব না। তোমার রান্না করা লাগবে না, আজকে সব কাজ আমি করব। বাড়িতে যত কাম আছে আজকে সব আমি করব, তুমি ঘরে যা রেস্ট নাও। সবই তো বুঝলাম, কিন্তু তোর ভাই? কোনো কিন্তু না, তোমার যেটা কইছি তুমি সেটা করো। কিরে সাব্বির, তুই আজকে স্কুলে যাস নাই? আর তোর ভাবি কই? আর তুই চারা গাছে যত্ন নিতেছিস, তোর ভাবি কই কত? ভাই, ভাবির শরীর অবস্থা বেশি একটা ভালো না। যদি স্কুলে যেতাম তাহলে এই কাজটা কে করতো? তুমি তো বাসায় ছিল না, কারণ আজকে আমি স্কুলে যাই নাই। কি কস ভাই? তাহলে তুই কাজ কর, আমি তোর ভাবির একটু দেখে আসি। দোলা, তোমার কি অবস্থা? তোমার শরীর খারাপ, তুমি আমার সকালে বলবো না? তাহলে আমি কাজে যাইতাম না। এদিক দিয়ে আমার ছোট ভাইটাও স্কুলে যাইতে পারলো না। দেখো, আমার কোনো দোষ নাই, সাব্বির নিজের ইচ্ছাই স্কুলে যায় নাই। আরে ও আমার ভাই, আমাদের দুইজনের শরীরে একই রক্ত বইছে। আমাদের দুইজনের যে শাসন করছে, যে শিক্ষা দিয়েছে, সে মানুষও একজনই। আর আমাদের বাবা মা না আমাদের কখনো খারাপ শিক্ষা দেয় নাই। আর ওর স্কুলে না ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে, আর ওর নিজের কথা একবারও ভাবে নাই। সত্যি, তোমার আর তোমার ভাইয়ের দুজনের কোনো তুলনাই হয় না। দেখো, এখন কথা বলার একদমই সময় নাই। আমরা দুইজনে যাইয়া ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসি, কিন্তু আমার কাছে তো একটা টাকাও নাই। কত এখন কি করি? চিন্তা করতেছে কেন? আজকে তো আমি স্কুলে যাই নাই, আর আমার গাড়ি ভাড়া তো বেঁচে গেছে। এই নাও, ভাবির জন্য ওষুধ নিয়ে আসো। তুই আবারও প্রমাণ করে দিলি তুই আমার ভাই। যে ছোট ভাই ভাবির কষ্ট দেখে নিজের পড়াশোনার চেয়েও পরিবারের দায়িত্বকে আগে রেখে, সে শুধু ছোট ভাই নয়, সে পুরো পরিবারের ভরসা। পরিবার মানেই একে অপরের পাশে থাকে।